নিজ স্থান থেকে সরে আছেন তাদের ডাকে সাড়া দিয়ে এরকম ভাবে ইসলাম সহকারে যে সমস্ত জনগোষ্ঠী আছে আমাদের দিনকে বিরক্ত করতে চাই তাদের সম্মুখে তাদের বিপক্ষে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। আল্লাহ তাআলা হাত উঁচু করে দেখিয়ে দিন। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বসে দিনই কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্যই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে নিয়ে আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা ছিল যেহেতু তালাকের প্রচার প্রসার অনেকটাই বেড়ে গিয়েছে সমাজের মধ্যে, জাতির মধ্যে, এলাকার মধ্যে, জনগোষ্ঠীর মধ্যে, ঘরে ঘরে, তাই তালাকের বিষয়ে আলোচনা করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সেই বিষয়টা আলোচনা করতেছি না। কারণ বাড়ি যাওয়ার পরে আরেকটা ইস্যু লোক সমাজের মধ্যে ছড়িয়ে গেছে, সেটাই হচ্ছে ইসকাল। ইসকাল নাকি শুনছেন কেউ? কখনো শোনেননি? যারা হয়তো অনলাইন অথবা মিডিয়ার মধ্যে যুক্ত আছে তারা হয়তো শুনেছে। আর এইটা আলোচনা করা অতীব জরুরি একটা বিষয়, যেটা সারাংশ হয়তো আমি সংক্ষেপে আলোচনা করার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা আমাদের পরিচয় জেনে নিই। আসলে দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলেন তো দেখি। ক্ষণস্থায়ী দুনিয়া না? আমি এখন আজকে একদিন থাকবো না। আমাদের যে জন্ম দিয়েছে অনেকের বাবা নাই, অনেকের দাদা নাই, পরদাদা নাই। মোট কথা আমরা কারো না কারো মাধ্যমে দুনিয়ার মধ্যে এসেছি। যারা আমাদের দুনিয়ার লোক দেখিয়ে গেল তারা দুনিয়ার মধ্যে এখন আর জীবিত নাই, ঠিক না? এরকম বিষয়টা। তো সর্বপ্রথম আমরা আমাদের পরিচয়টা চিনি এবং জানি। আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। আর দুনিয়া থাকার জায়গাও না। আর দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন একটা ভূমিকা দিয়ে, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য নিয়ে এবং আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, ঠিক কি না? তো হুকুম পালন করার জন্য যেহেতু এসেছি এই দুনিয়ার মধ্যে, আমি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলবো নাকি কোনো মানুষের দিক নির্দেশনা দেওয়ার মোতাবেক চলবো? বলেন তো দেখি। আল্লাহর হুকুম যদি এটা মানুষের বিরুদ্ধে যায়, যদি এটা জাতির বিরুদ্ধে যায়, যার বিরুদ্ধে যাক না কেন, আমাদের দিক নির্দেশনা চলাফেরা থাকবে কার হুকুম মোতাবেক? বলেন তো দেখি। আল্লাহ। তো দুনিয়াতে যেহেতু এসেছি চলেই যাবো, আর দুনিয়াতে যদি চলতে হয় একমাত্র আল্লাহ তাআলার হুকুমের উপরই চলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই দিনের জন্য কে কে মরতে প্রস্তুত আছেন? হাতটা উঁচু করে দেখান তো। দিনের জন্য মরবেন, দিনের জন্য মরবেন। আল্লাহ সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। এখন আসেন কোন আলোচনার মধ্যে যাওয়া যায়। আমার আলোচনার মূল প্রেক্ষাপট হচ্ছে বর্তমান মিডিয়ার যুগের মধ্যে ইসলাম নামে একটা কথা বড় সমাজের মধ্যে প্রচার হয়ে গিয়েছে। এই জিনিসটা কি? এই জিনিসটা কি অনেকেই জানে না। তো এটা হলো একটা সংগঠন। এটা কি একটা সংগঠন? যে সংগঠন মারাত্মকভাবে বাংলাদেশের মধ্যে রূপ ধারণ করেছে এবং এই সংগঠনের মূল কাজ হলো এই সংগঠন উগ্রবাদ তৈরি করে এবং হিন্দুত্ববাদকে প্রচার করে। বলেন নাউজুবিল্লাহ। শুনলে আশ্চর্য হবে, এই সংগঠনের সূচনা ছিল 1966 সাল থেকে এবং দীর্ঘদিন যাবৎ তারা এই সংগঠনটা চলে আসছে এবং বিশ্বের 150টা দেশের মধ্যে এই সংগঠনটা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের কাজ কি বলেন তো দেখি? মানুষকে হিন্দুত্ববাদ শিক্ষা দেওয়া, মানুষকে ইসলাম থেকে দূরে সরানো, মানুষকে দিন থেকে দূরে সরানো। শুধু তাই নয়, আশ্চর্যের বিষয় হলো আমাদের এই বাংলাদেশের মধ্যে 95% মুসলমানের দেশেও তাদের সংগঠন চালু আছে। তাদের এই সংগঠন চালু আছে। শুধু তাই নয়, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তাদের মন্দির আছে।
স্কয়ারের মসজিদ নির্মিত হয়েছে এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনারা হয়তো অনেক আগে জেনেছেন 95% মুসলমান এই বাংলাদেশের মধ্যে ছিল। যদি গড় হিসাব করে মানুষ দৈনিক যদি কথা 100 হয়, মানুষের জন্ম হচ্ছে 200, ঠিক না? তারপরে এখন আপনি হিসাব করে নিয়ে দেখেন এই বাংলাদেশের মধ্যে 95% মুসলমান এখন আর নাই। হাতে গুনতে গেলে হয়তো 90% বা তার নিচে চলে গিয়েছে। কারণটা কি? কারণ ওই একটাই, কারণ এখন মুসলিম অনেকেই অমুসলিম হয়ে যাচ্ছে। আর এটাই ষড়যন্ত্র হচ্ছে, এরকম ভাবে হিন্দুত্ববাদ শিক্ষা দিচ্ছে, তার মধ্যে একটা প্রতিষ্ঠানই হলো ইসলাম। এখন তারা কি করতেছে? মুসলমানদেরকে অমুসলিম বানানোর ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। শুধু গোপনে নয়, প্রকাশ্যে দেশের মধ্যে চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রমগুলো অপরাধ সৃষ্টি করে, তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করে। শুধু তাই নয়, বাংলাদেশের মধ্যেই বিভিন্ন ভাবে রিপোর্ট তাদের পাওয়া যায়, তারা মানুষের জমি দখল করে ভোগ করে, তারা বিভিন্ন ভাবে যৌন নির্যাতনের সাথে এরকম ভাবে জড়িত। শুধু তাই নয়, তারা এরকম ভাবে নিজ প্রতিষ্ঠান কার্যালয় করে এই বাংলাদেশের মধ্যে কার্যক্রম করতেছে। শুধু এতটুকুই খ্যাত নয়, নতুন স্বাধীনতা আপনারা দেখেছেন, তারপর থেকে তাদের শিকড় আরো বেশি মজবুত করার জন্য তারা এই দেশের মধ্যে ভাইয়ের মধ্যে ফেতনা ছড়াবার জন্য, হিন্দু এবং মুসলমানের মধ্যে ফেতনা ছড়াবার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। চিন্ময় দাস নামক একজন ব্যক্তি, হিন্দুত্ব এই যে বলছিলেন ইসলাম এর মধ্যে জড়িত একজন ব্যক্তিত্ব, তাকে ধরার কারণে তারা খেপে গিয়ে একজন আইনজীবীকে আঘাত করে গলার মধ্যে জবাই করে তারপরে তাকে হত্যা করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এখন বুঝতে পারছেন তো তারা কত বড় শক্তিশালী ক্ষমতাবান হয়ে উঠেছে আমাদের এই 95% মুসলমানের মধ্যে। 95% মুসলমান এখন আর নাই। অতএব যখন নাই, ভেবে নিতে হবে এই ইসলাম নামক জনগোষ্ঠী এবং তাদের কিছু ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা কমতে আছে। অতএব আমাদের মুসলমান সংখ্যা কমা আনে আমাদের মুসলমানের মূল ভিত্তি দুর্বল হয়ে যাওয়া। শুধু এতটুকুই খ্যাত নয়, তার মানে তারা চাচ্ছে আমাদের এই স্বাধীন দেশে, আমাদের 95 মুসলমানের দেশে তারা চাচ্ছে আমাদের ইসলামকে বিতাড়িত করার জন্য, আমাদের ইসলামকে বিলুপ্ত করার জন্য। কিন্তু আমরা মুসলমান এখনো সজাগ আছি, ঘুমাইনি। আমরা অবশ্যই আমরা আমাদের এই ইসলাম থেকে যদি কোনো ব্যক্তিত্ব, যদি কোনো দল, যদি কোনো জনগোষ্ঠী আমাদের ইসলামের উপর আক্রমণ করে, আমরা নিজ দায়িত্ব থেকে, আমরা নিজ ইসলাম থেকে আমাদের যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আমাদের যদি জান দিতে হয়, জান দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আমাদের যদি মাও দেওয়া লাগে, মাও দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। যদি কখনো আলেম সমাজ আপনাদেরকে ডাক দেয় যে আজ ইসলামকে এই বাংলাদেশ থেকে প্রতিহত করার জন্য, শুধু তাই নয়, এমন যতটুকু জনগোষ্ঠী আছে এই বাংলাদেশ থেকে উদ্ঘাটন করার জন্য আলেম সমাজ ডাক দেয়, আপনারা কে কে নিজ স্থান থেকে সজাগ আছেন, তাদের ডাকে সাড়া দিয়ে এরকম ভাবে ইসলাম সহকারে যে সমস্ত জনগোষ্ঠী আছে আমাদের দিনকে বিরক্ত করতে চাই, তাদের সম্মুখে, তাদের বিপক্ষে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ তাদেরকে হাত উঁচু করে দেখিয়ে দিন। ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ। এই ডাক আসতে পারে, কারণ আমরা হলো সেই মুসলমান বীরের জাতি 313 জন। আমরা হলো সেই মুসলমান বীর জাতি, হাজার জন সম্মুখে 313 জন জয়লাভ করেছি। আমরা হলো সেই মুসলমান জনগোষ্ঠী, আমাদের ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে দাওয়াতের মাধ্যমে, আমাদের ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুদ্ধের মাধ্যমে। অতএব আমরা কখনোই বিধর্মীকে ভয় পাই না। আমরা মুসলমান জীবন দিতে প্রস্তুত থাকি। আমরা সর্ব হালাতে, সর্ব স্থানে আমরা দিনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি থাকি। অতএব যে ইসলাম থেকে যে ষড়যন্ত্র করুক না কেন, কখনোই আমাদের দিনকে বিরক্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এই চেতনা আমাদের ভিতরে থাকতে হবে। শুনলে আশ্চর্য হবেন, তাদের একটা মূল ঘাঁটি ঢাকা স্বামীবাগ স্থানে তাদের একটা মন্দির রয়েছে। সেই ঢাকা স্বামীবাগের সাথে একটা মসজিদ রয়েছে। গত 2 বছর আগের কথা, তারাবির নামাজ পড়ার জন্য ওই মসজিদের মধ্যে তারা বাধা সৃষ্টি করেছে, অর্থাৎ তাদের স্থানে মন্দিরের মধ্যে গান বন্ধ করতেছিল।
গান বন্ধ করার কারণে মসজিদে তারাবির নামাজ পড়তে একটু সমস্যা হয় না? যখন সমস্যা হয়েছিল তখন তারা এই গান বাদ্য বন্ধ করার জন্য বলা হয়েছিল। যখন গান বাদ্যকে বন্ধ করার কথা বলা হয়েছিল তখন তারা পুলিশের সহায়তা নিয়ে তারপর তারাবির নামাজকে বন্ধ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। একবার চিন্তা করে দেখুন তাদের শিকড় কতটুকু মজবুত হয়ে উঠেছে। যদি আমরা মুসলমান জাতি এখন যদি সচেতন না হই, তারা একটা সময় আমাদের স্বাধীন বাংলাদেশের রূপকে তারা পরিবর্তন করে দিবে। কতটুকু পরিবর্তন করে দিবে সেটা না হয় নাই বললাম। অনেক রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে এমন হয়েছে মুসলমান ভাইকে বোনকে অত্যাচার করা হচ্ছে। শুধু তাই নয়, এরকম ভাবে 10,000-এর উপরে নারীকে যৌন নির্যাতনের মধ্যে শিকার হতে হচ্ছে। আমরা এমন সময় আসতে পারে যদি আমরা এখন হুঁশিয়ার না হই যে আমার চোখের সামনে আমার বোনকে যৌন নির্যাতন করবে, আমার চোখের সামনে আমার স্ত্রীকে এরকম ভাবে যৌন নির্যাতনের মধ্যে শিকার হতে হবে, আমার চোখের সামনে আমার বাবাকে হত্যা করবে, আমার চোখের সামনে আমার ফ্যামিলিকে নির্যাতন করবে, আমার চোখের সামনে আমার দেশীয় ভাইকে নির্যাতন করবে, আমার পাড়া প্রতিবেশীকে নির্যাতন করবে, তখন আমাদের বলার কিছু থাকবে না, কিছু বলার থাকবে না। এই জন্য এখন যদি আমরা আমাদের ইমানকে গঠন না করি, আমাদের নিজ স্থান থেকে আমরা যদি গঠন না করি, তাহলে তারা ওই স্থানকে শক্ত মজবুত করে আমাদের উপর আক্রমণ করবে। আর সেই মুহূর্তে আমাদের আফসোস করা ছাড়া আর কোনো পথ থাকবে না। তখন শুধু আফসোস করতে হবে। আর যে সময় আমাদের মুসলমান জনগোষ্ঠী বেশি ছিল, আমরা একে অপরের ছিলাম, সেই সময় যদি আমরা নিজেরা যদি একসাথে থাকতাম তাহলে আজ এমন অবস্থা হতো না। এমন পরিস্থিতি আসার আগে আমাদেরকে হুঁশিয়ারি হতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জন্য সবাই নিজ স্থান থেকে সতর্ক থাকবে। এই সংগঠনের মধ্যে 3টা জাতি যুক্ত রয়েছে। যে সংগঠনটা সূচনা করেছে, প্রতিষ্ঠিত করেছে, সেই ব্যক্তি পড়ালেখার সূচনায় হলো খ্রিস্টানদের। কি বলছি বুঝছেন? খ্রিস্টানদের পাঠ্য বই পড়ালেখা করেছে, সেই এই ইসলাম এই জিনিসটাকে সে প্রতিষ্ঠিত করেছে। অতএব এই ইসলাম এই প্রতিষ্ঠিত যে করেছে এর মধ্যে জড়িত আছে কারা বলে তো? খ্রিস্টান। এবং এই খ্রিস্টানদের সাথে সাথে ইহুদিরা তাদের সাথে সহমত পোষণ করেছে, তাদের সাথে সহযোগিতা করতেছে। এবং এই 3 দল মিলে এখন তারা হিন্দুদের সাথে একত্রিত হয়েছে। এখন 3 জনগোষ্ঠী একত্রিত হয়ে মুসলমানের ঈমানকে হরণ করার জন্য, মুসলমানের ঈমানকে কেড়ে নেওয়ার জন্য তারা একজোট হয়ে আমাদের দেশের মধ্যে বিভিন্ন ভাবে তারা চালাচ্ছে। এখন চিন্তা করে দেখেন কতটুকু ঈমানকে শক্ত মজবুত আমাদের রাখতে হবে, কতটুকু ঈমানকে শক্ত মজবুত রাখতে হবে। আর এই ঈমানকে মজবুত রাখার জন্য আপনাকে অবশ্যই নামাজ কায়েম করতে হবে। অবশ্যই নামাজ কায়েম করতে হবে। যদি না করে তো ঈমান আপনার কখনোই মজবুত লাভ করতে পারবে না। এই দুনিয়া খেল তামাশায় সময় পার করার জন্য নয়। এই দুনিয়ায় অনর্থক টাকা পয়সা সঞ্চয় করে নিজের জীবনটাকে শেষ করে দিবে এই জন্য নয়। এই জীবনটা শুধু স্বামী আর স্ত্রী একত্রিত থেকে সময় পার করে দিবে এই জন্য নয়। হাসি তামাশা আনন্দ ফুর্তির জন্য এই দুনিয়া নয়। এই দুনিয়া রব্বে কারীম তোমাকে দান করেছে, কয়েকটা মুহূর্ত তোমাকে দান করেছে মৃত্যুর পরে যুগ যুগ অনন্তকাল জীবনটাকে সুন্দর করার জন্য। জন্য আমাদের এখন হুঁশিয়ারি হতে হবে, সাবধান হতে হবে। আমাদের নিজ স্থান থেকে ঈমানকে আরো মজবুত করতে হবে। যদি ঈমানকে মজবুত করতে পারি তাহলেই রব্বে কারীম দায়ের থেকে আমাদের শক্তি দান করবে। আপনি বুঝতে পারবেন না রব্বে কারীম কোন স্থান থেকে কখন তাকে বিজয় লাভ করে দেয়। মুসলমান দিনের পথে থাকে, তাদের সাথে আল্লাহ আছে কিনা বলেন তো দেখি? আছে না? অনেক সময় মুসলমান জাতি বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয় কিনা? যেমন মুসা আলাইহিস সালাম নির্যাতনের শিকার হয়েছে কিনা? ফিরাউনের হয়েছে না? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের নির্যাতনের শিকার হয়েছেন না? তারপরে
আব্রাহা নির্যাতনের মধ্যে কাবাবাসীরা শিকার হয়েছে না? কাবা ধ্বংস করার জন্য আসছে না? আসছে কিনা? কিন্তু আল্লাহ চাইলে তো সেই মুহূর্তেই তাদেরকে ধ্বংস করে দিতে পারতো, কিন্তু ধ্বংস কি করেছিল? বলেন, করেছিল? অনেকে হাস তামাশা করে হুজুরদের নিয়ে, কিভাবে? কারণ তোমরা এত কিছু করে ই করো, তোমরা কিভাবে বিপদের সম্মুখীন হও, এরকম করে না? তোমরা কিভাবে এরকম ভাবে নির্যাতনের মধ্যে শিকার হও, তোমরা কিভাবে এরকম ভাবে জেল হাজতের মধ্যে বিপদ হও, জেল হাজতের মধ্যে যাও, তোমরা কিভাবে এরকম ভাবে হয়রানি হও, বলে না? আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না, মনে রাখবেন। আল্লাহ তাআলা চাইলে মূসা আলাইহিস সালামের সাথে যখন যুদ্ধে লিপ্ত হয়েছিল, মূসা আলাইহিস সালামের সাথে যখন যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছিল, মূসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, তার হাতের লাঠিটা সাপ হয়ে যেত, হয় না? আচ্ছা, একটা সাপের সাথে কি লক্ষ মানুষ কি পারবে? তার সাপ কি দুনিয়া সাপের মতো ছিল? সাপ অনেক ভয়ঙ্কর ছিল, কিন্তু আল্লাহ তাআলা সাপের মাধ্যমে ফিরাউনকে ধ্বংস করেনি। আল্লাহ তাআলা পানির মধ্যে চুবিয়ে ফিরাউনকে হত্যা করছে কিনা বলেন? মেরেছে কিনা বলেন? কিন্তু আল্লাহ চাইলে তো সাপের মাধ্যমে মারতে পারতেন, কিন্তু মারেননি। সামান্য পানির মাধ্যমে ফিরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহ চাইলে নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। আল্লাহ চাইলে ওই আগুন কোন মাধ্যমে তার রাজপ্রাসাদকে জ্বালিয়ে দিতে পারতো কিনা বলে? পারতো, কিন্তু আল্লাহ তাআলা আগুনের মাধ্যমে জ্বালাননি। আল্লাহ তাআলা তাকে চেয়েছিলেন যে এত বড় আগুন দিয়ে বা এত উত্তপ্ত আগুন দিয়ে তাকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। জাতি দেখুন, আমি আল্লাহ তাআলা একটা ল্যাংড়া মশা দিয়েও তাকে হত্যা করতে পারি। ল্যাংড়া মশা দিয়ে হত্যা করেছিল না? আব্রাহা যখন কাবার মধ্যে হামলা করেছিল, কাবা আল্লাহর ঘর, আল্লাহ নিজে হিফাজত করবে। যখন আব্রাহা তার সৈন্য দল বাহিনী নিয়ে, এরকম হাতি বাহিনী নিয়ে কাবার মধ্যে আঘাত করলো, আল্লাহ চাইলে তো কোনো না কোনো মাধ্যমে, বড় মাধ্যমে, আযাবের মাধ্যমে ধ্বংস করে দিতে পারতো, কিন্তু না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাইয়ুল আবাবিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ঝাঁক পাখির মাধ্যমে, 250 গ্রাম পাখির মাধ্যমে এরকম ভাবে সে আব্রাহার সৈন্য বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে এত বড় জনগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছে। সেই পাখি ছোট ছিল, আর তাদের গুলিটা কেমন ছিল? তাদের মুখে এবং দুই পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট পাথরের পা ছিল। হয়তো সেই কোনাটা গলায় আছে, গলায় সম্পূর্ণ হবে। সেই পাথর যখন উপর থেকে নিক্ষেপ করেছে, যেই স্থান থেকে ঢুকেছে অপর স্থান ছিদ্র হয়ে নিচের মধ্যে বের হয়ে গিয়েছে। ঢাকা কঙ্কর এবং পাথর নিক্ষেপ করেছিল, এমন ভাবে আঘাত হয়েছিল যে হাতির হাড় এবং মানুষের হাড় কোনটা চিনার উপায় ছিল না। মানুষের গোশত এবং হাতির গোশত কোনটা, সেটা এরকম ভাবে নির্ণয় করা কোন অবস্থা ছিল না। এখন বুঝছেন আল্লাহ তাআলা ছোট জিনিসের মাধ্যমে কত বড় আযাব তাদের উপর দিয়েছে। এই জন্য নিজেকে ছোট মনে করে, নিজেকে দুর্বল মনে করে বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা সাথ দেন কিন্তু ছেড়ে দেন না। এমন একটা সময় আসবে আমাদের জনগোষ্ঠী সব কিছুই ভালো আছে, কিন্তু দেখা যাচ্ছে কিছুই পাচ্ছি না। প্রত্যেকটাই গায়ের থেকে ফয়সালা করে ছোট একটা জিনিসের মাধ্যমে তাদের স্থান থেকে আমাদেরকে জয়ী করে দিবে। পারে না আল্লাহ, পারে না? আরে আপনি বুঝার পর থেকে নিয়ে, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নিয়ে আপনি ইতিহাস ঘেটে দেখুন, কে আমাদের দিনের প্রতি আঘাত এনে কে জয় হয়েছে। ফিরাউন যখন ভাবে দিনকে বিরক্ত করতে চেয়েছিল, নিজের ক্ষমতা টিকায় রাখতে চেয়েছিল, সেই ফিরাউন কি পেরেছে তার ক্ষমতা টিকায় রাখতে? ইসলামকে কি ধ্বংস করতে পেরেছে? ফিরাউন পারেনি, হামান পারেনি, এরকম ভাবে আমরা আফসাও পারেনি। আজ পর্যন্ত যতদিন পর্যন্ত দিন ও দুনিয়া টিকে থাকবে, ততক্ষণ না পর্যন্ত আমাদের দিনকে কেউ বিরক্ত করতে পারবে না। অতএব যদি আপনার ইসলাম থেকে আপনি যদি তাদের ভয়ে ভীত হয়ে যান, যদি চান যে কখনো যদি দিনের জন্য রাত আসে আমি পালিয়ে থাকবো, যখন এদিক থেকে যুদ্ধ শুরু হবে আমি অপর রাস্তা দিয়ে চলে যাব, মনে রাখবেন সেই মুহূর্তে হয়তো একটা সময় ইসলামের জয় লাভ হবে, কিন্তু আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন।
ঠিক না? আপনি যতই পড়াবার চেষ্টা করুন, এই দুনিয়ার মধ্যে দুনিয়ার সূচনা মাত্র থেকে যারাই দিন থেকে পলায়ন করেছে কারোরই জীবন ভালো হয়নি, কারোর সেই সূচনা ভালো হয়নি। অতএব একদিন তো ভালো লাগবে, সেই জিনিসটা বুকের মধ্যে ধারণ করে সর্ব সময় সব আলোতে একমাত্র আল্লাহ তাআলার হুকুমের উপর, আল্লাহ তাআলার আদেশের উপর টিকে থাকতে হবে। আল্লাহ তাআলার প্রত্যেকটা দিনের ব্যাপারে আমাদের হুঁশিয়ারি থাকতে হবে। যখন যে স্থান থেকে যেই ডাক দেখ না কেন, যেই স্থান থেকে যেই ডাক দেখ না কেন, জামাত বলে শিবির বলে, এক কথায় তারা যদি আল্লাহ আর রাসূলের পথে অবলম্বন করে, তাহলে আমরা যে কোনো স্থান থেকে তাদের ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ।